আপনি কি জানেন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী জেলা তার ঐতিহ্য, শিক্ষা, কৃষি ও সংস্কৃতির জন্য দেশ জুড়ে সুপরিচিত। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই জেলা শিক্ষানগরী এবং আমের রাজধানী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছে। মনোরম প্রাকৃতিক পরিবেশ, পরিচ্ছন্ন নগর ব্যবস্থা এবং সমৃদ্ধ ইতিহাস রাজশাহীকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলায় পরিণত করেছে। জান পাখির আজকের এই প্রতিবেদনে জানব ঐতিহ্যবাহী রাজশাহী জেলার জানা অজানা সকল তথ্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তানুর রাজশাহী থেকে আমি সাবিকুন্নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী জেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবময়। প্রাচীনকালে এই অঞ্চল বরেন্দ্র ভূমির অংশ ছিল, যা বাংলার অন্যতম প্রাচীন জনপদ হিসেবে পরিচিত। পাল ও সেন শাসনামলে রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও কৃষিতে বিশেষ উন্নতি লাভ করে। পরবর্তীকালে মুঘল আমলে এই অঞ্চলে প্রশাসনিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রসার ঘটে। ব্রিটিশ শাসনামলে রাজশাহী একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং রেশম শিল্প ও কৃষি উৎপাদনের জন্য ব্যাপক পরিচিতি লাভ করে। স্বাধীনতা যুদ্ধে রাজশাহীর মানুষ সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে এবং দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। রাজশাহীর অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি। বিশেষ করে সুস্বাদু ও উন্নত মানের আম উৎপাদনের জন্য এই জেলার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। এছাড়াও ধান, গম, লিচু, বিভিন্ন ধরনের শাকসবজি এবং রেশম শিল্প রাজশাহীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার রেশম শিল্প বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষাক্ষেত্রেও রাজশাহীর অবদান অসামান্য। এখানে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার দেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া বিভিন্ন কলেজ, বিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পর্যটনের দিক থেকেও রাজশাহী সমৃদ্ধ। এখানে রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, যা বাংলাদেশের প্রাচীনতম জাদুঘরগুলোর একটি, যেখানে ইতিহাস ও প্রত্নতত্ত্বের অমূল্য নিদর্শন সংরক্ষিত রয়েছে। এছাড়া পদ্মা নদীর পাড়, সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপনাগুলো প্রতিদিন অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করে। সংস্কৃতির ক্ষেত্রেও রাজশাহী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাহিত্য, সঙ্গীত, নাটক এবং লোকসংস্কৃতির চর্চা এখানে দীর্ঘদিনের ঐতিহ্য। বিভিন্ন জাতীয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহীর মানুষ উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করে, যা এই অঞ্চলে সামাজিক সম্প্রীতির প্রতীক।
তবে সব অর্জনের পাশাপাশি রাজশাহীর সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ভাঙন, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং শিল্পায়নের ধীরগতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষির উন্নয়ন, শিল্পে বিনিয়োগ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে রাজশাহী আরও সমৃদ্ধ হতে পারে। পরিশেষে বলা যায়, রাজশাহী শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, শিক্ষা, কৃষি ও সংস্কৃতির এক গর্বিত প্রতীক। সঠিক পরিকল্পনা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে রাজশাহী ভবিষ্যতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আমি সাবিকুন্নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, তানোর রাজশাহী। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।